আজকে পাপমোচনী একাদশী। আজ একাদশীর উপবাস। আপনারা অনেকেই জানেন না একাদশী কখন শুরু হয়েছে আর কখন শেষ হবে। শুরু হয়েছে 10ই চৈত্র রাত্রি 12:36 আর শেষ হবে 11ই চৈত্র রাত্রি 11:47। আর সেটা যে একাদশী আছে সেই একাদশীর পারণ হবে বুধবার সকাল 9:43 মধ্যে। এই ছিল সময়সূচি। এখন এই একাদশীর মাহাত্ম্য অনেকেই জানে না। পাপমোচনী একাদশী কেন বলা হয় সেটাও অনেকেই জানে না। তো চলুন জেনে নেওয়া যাক আজকের সেই পাপমোচনী একাদশীর মাহাত্ম্যটা কী। পুরাণকালে চৈত্ররথ নামে একটি বন ছিল। সেই বনে একজন ঋষি, মাধ্বী ঋষি, উনি তপস্যায় রত ছিলেন। উনি ছিলেন একজন শিবের ভক্ত। তো একদিন ওই জঙ্গলে, ওই বনের মধ্যে অস্পরা নপুংসকদের নিয়ে, অস্পরা যারা ছিলেন, অস্পরারা সেই বনে বিচরণ করতেন। তখন সেই বনে মাধ্বী ঋষি নামে এক ঋষি যখন তপস্যা করছিলেন, সেই তপস্যা ভঙ্গ করার জন্য উনার তপস্যার তেজ দেখে সেই ঋষিকে, সেই অস্পরা, উনার অস্পরার মোহমায়ায় উনার যে তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেন। তো সেই তপস্যা ভঙ্গ করতে উনি কামদেবের শরণাপন্ন হলেন। কামদেবও চাইছিল যে উনার তপস্যা ভেঙে যাক। সেই সুবাদে অস্পরা সুরেলা কণ্ঠে, কামদেবের সহায়তায় সুরেলা কণ্ঠে যখন গান গাইতে থাকলেন, নৃত্য আরম্ভ করলেন, তখন সেই ঋষির তপস্যা ভেঙে গেল এবং কামদেবের যেহেতু কামবাণ নিক্ষেপ করলে ভগবান মহেশ্বরেরও কাম জাগ্রত হয়, সে হিসাবে তপস্বীর কামদেবের কামবাণে তপস্যা ভঙ্গ হয়ে সেই মঞ্জু ঘোষা নামে যে অস্পরা ছিল, উনার চেহারা, উনার কথাবার্তা, উনার নৃত্য এবং উনার সুরেলা গীতের কারণে উনার প্রেমে পড়ে যান, মোহ মায়ায় আচ্ছন্ন হয়ে যান সেই তপস্বী। তিনি সেই মঞ্জু ঘোষা যে অস্পরা ছিল, সেই অস্পরার সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। সেই করতে করতে 57 বৎসর পেরিয়ে গেছে। হঠাৎ সেই মঞ্জুঘোষা অস্পরা সাধ্বী যে ঋষি ছিলেন তপস্বী, ওনাকে বললেন যে আমাকে এখন মুক্তি দিন, আমি আবার স্বর্গে যেতে চাইছি। তখন সেই তপস্বীর মোহভঙ্গ হয়ে যাওয়ার পর উনি দেখলেন এত বৎসর আমার তপস্যা নষ্ট করে সেই অস্পরার সাথে আমি ভোগবিলাসে আচ্ছন্ন ছিলাম। তখন সেই তপস্বী, সেই ঋষি, সেই মঞ্জুঘোষা যে অস্পরা ছিল, সেই অস্পরাকে অভিশাপ দিলেন। সেই অভিশাপ দিলেন, কি অভিশাপ দিলেন? তিনি অভিশাপ দিলেন যে তুমি পিশাচিনী হয়ে যাও। তখন সেই অস্পরা বললেন, প্রভু, আমি আপনার পুণ্য আত্মার সাথে আমার যে বৈবাহিক সম্পর্ক হয়েছে,
তার জন্য আপনি আমাকে অভিশাপ দিলেন। সমাজে কি বলবে? বলবে পুণ্য আত্মার সাথে মিলনের জন্য আমাকে অভিশাপ পেতে হলো। উনি তখন বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসবে, সেই একাদশী যদি পালন করা হয় তাহলে তার পাপমোচন হবে। সেই ঋষিও তখন ভাবতে শুরু করলো যে আমি একজন তপস্বী হয়ে ভোগবিলাসে আচ্ছন্ন হয়েছি, তার জন্য আমার সেই একাদশী করা একান্ত প্রয়োজন। কারণ সেই একাদশী না করলে যে আমি সাধন করেছিলাম, যে তপস্বীর খেতাব আমি পেয়েছিলাম, সেটাও বিনষ্ট হবে। তখন তিনি বললেন সেই অস্পরাকে, তুমিও সেই দিনে যদি পাপমোচনী একাদশী করতে পারো তাহলে সেই দিনেই তোমার পাপমোচন হবে। আমিও সেই দিন করব, কারণ আমিও ভোগবিলাসে তোমার মোহমায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। ওরা দুজনেই একসাথে সে পাপমোচনী একাদশী করার উদ্যোগী নিলেন। তখন সেই অস্পরা বললেন, প্রভু, আমি যে একাদশীটা করব, সে একাদশীর নিয়মটা কি? তখন উনি বললেন যে একাদশী নির্জলা, সাত্ত্বিকভাবে যদি করতে হয় নির্জলা করতে হবে। সংযম যেদিন হবে, আগের দিন সংযম করবেন, সেই সংযমের একবার আহার, একাদশীর দিন নিরাহার, আর পরদিন একাহার, তাও বিষ্ণুকে অর্পণ করার পর সেই প্রসাদ আপনি খেতে পারবেন। সেটা হচ্ছে সাত্ত্বিকভাবে। এই ছিল মাহাত্ম্য। সেই একাদশী পালন করার পর সেই মঞ্জুষা অস্পরি যে অস্পরাজ ছিল, উনিও স্বর্গপ্রাপ্তি হলেন। যে মাধ্বী ঋষি ছিলেন, উনারও পাপমোচন হওয়ার পর উনি আবার তপস্যারত হলেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন, যাতে এই বিভিন্ন ধরনের এরকম পোস্ট পেতে আপনার টাইমলাইনেও শেয়ার করবেন আর মানুষকেও জানার সুযোগ করে দেবেন। নমস্কার, রাধে রাধে।